ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর থেকে নিরঞ্জন মিত্রের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বুধবার বিকাল ৫:৩০টার দিকে শহরের আদালত চত্বর এলাকায় ব্রহ্মসমাজ সড়ক থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। বিজয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়। ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক AFM কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, জেলা বিএনপির সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান অপু, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগ, মৎস্যজীবী দলের সদস্য সচিব খায়রুল আলম চুন্নু, জেলা মহিলা দলের সভাপতি নাজনীন চৌধুরী, মহানগর মহিলা দলের আহ্বায়ক রোকসানা পারভিন পাপিয়া প্রমুখ। এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর কৃষক দলের সভাপতি মামুনুর রশিদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে সমালোচনা করেন। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে। তারা বিরোধী দলের আন্দোলনকে নস্যাৎ করার জন্য দমনপীড়ন নীতি অবলম্বন করেছেন, যে কারণে অনেক বিএনপি নেতাকর্মীকে হয়রানির শিকার ও প্রাণ দিতে হয়েছে। একের পর এক মিথ্যা মামলা এবং দিনের পর দিন কারাবরণ করতে হয়েছে। ২০২৪ সালের ৫ই অগাস্টে ছাত্র জনতার আন্দোলনের পর ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী দোসরদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, আর সেই নির্বাচনে জয়লাভ করতে সবার ঐক্য থাকতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল পরিচালিত হবে, আর তারই আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়লাভ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্বাধীনতা পেয়েছি, আমাদের এই স্বাধীনতা ধরে রাখতে হবে এবং আমাদের দেশের ভিতরে এবং দেশের বাইরে আপনারা জানেন অনেক ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমাদের নির্বাচনের তারিখ উনি বলেছেন ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ, কিন্তু এই নির্বাচনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র এখনো চলছে। আমাদেরকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং এই ফরিদপুরের মাটি বিএনপি ঘাঁটি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে এখানকে বিএনপিকে শক্তিশালী করেছে, আপনারা সকলে জানেন। তিনি 5 বারের এমপি হয়েছেন, সে 3 বারের মন্ত্রী হয়েছেন। এই ফরিদপুরবাসী তথা সারা বাংলাদেশের মানুষের সেবা করেছেন তিনি। তাই আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলতে পারছি। আজকে আমার আব্বা নেই, তার জন্য আপনারা দোয়া করবেন।